একবার এক ভক্ত ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবকে প্রশ্ন করেছিলেন, মহাশয়, ঈশ্বরের স্বরূপ নিয়ে এত কথা কেন হয়? কেউ বলে সাকার, কেউ বলে নিরাকার, সাকারের আবার কত রূপ। ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব উত্তর দিয়েছিলেন, যে ভক্ত তাকে যেমন দেখেছে সে তাকে সেই রূপের মনে করে। তিনি কেমন জানতে গেলে তোমাকে আগে তাকে লাভ করতে হবে। যে পাড়াতে তুমি এখনো প্রবেশই করলে না, সেই পাড়ার খবর তুমি পাবে কি করে? আগে সে পাড়ায় প্রবেশ করো, তবে তো সে পাড়ার খবর তুমি পাবে। কাজেই ঈশ্বরের স্বরূপ কি জানতে হলে আগে তোমাকে ঈশ্বরকে লাভ করতে হবে। ঈশ্বরের স্বরূপ কি কেউ কাউকে বলে বোঝাতে পারে না। তার স্বরূপ কি তিনি একমাত্র ভক্তকে বুঝিয়ে দিতে পারেন, যদি সেই ভক্তের সময় হয়। এই প্রসঙ্গে তিনি একটা খুব সুন্দর গল্প বলেছিলেন। এই গল্প ব্যাপারটা আমরা কথামৃতে প্রায় প্রতিটা জায়গায় দেখেছি। তিনি সমস্ত কথার উদাহরণ খুব সুন্দর গল্প দিয়ে বুঝিয়ে দিতেন। যাই গল্পটা হলো এরকম, একবার এক ব্যক্তি বাহ্যে গেছিল। তো তখনকার দিনের বাহ্য মানে বুঝতেই পাচ্ছেন, জঙ্গলে বনের ধারে এরকম কোনো জায়গায় হতো। সেই সময় তিনি গাছের ওপর দেখলেন একটা খুব সুন্দর জন্তু বসে আছে। তিনি তাড়াতাড়ি ফিরে এলেন। ফিরে এসে তার সমস্ত সঙ্গী সাথীদের বললেন, তিনি আজকে গাছের পরে লাল রঙের খুব সুন্দর একটা জন্তু দেখেছে। অমনি তার আর একজন সাথী বলে উঠল, আহা, ওটা লাল কেন হবে? আমি যখন দেখলাম তখন তো ওটা সবুজ ছিল। আর একজন বলল, না না না, ওটা সবুজ নয়, ওটা হলুদ ছিল, আমি নিজে দেখেছি। আর একজন বলল, না, ওটা বেগুনি ছিল। আর একজন বলছে, না না, ওটা নীল ছিল। প্রায় ঝগড়া বাঁধার উপক্রম। এমন সময় সবাই গাছতলায় এলো। গাছতলায় এসে সেখানে দেখলো একজন লোককে সেখানে বসে থাকতে। তখন সবাই তাকে জিজ্ঞেস করলো যে, গাছের পরে যে জন্তুটা ছিল তাকে কি তুমি দেখেছো? সে বলল, আমি এই গাছতলায় সবসময় বসে থাকি এবং আমি ওই জন্তুটাকে দেখি এবং আমি জানি তোমরা কেউ ভুল বলনি। অর্থাৎ তোমরা যে বলছো সবুজ দেখেছো সবুজ, যে বলছো লাল দেখেছো লাল, যে বলছো হলুদ দেখেছো হলুদ, যে বলছো নীল দেখেছো নীল, যে বলছো বেগুনি দেখেছো বেগুনি। এমনকি আমি বলছি, শোনো, সে কখনো কখনো সাদাও হয়, কখনো কখনো সগুণ হয়, কখনো কখনো নির্গুণ হয়। সে আসলে বহুরূপী। কাজেই তিনি কেমন, তিনি যে বহুরূপী, এটি যে তার সাথে সবসময় থাকে সেই একমাত্র বুঝতে পারে।